ইরান যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা চরম আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং সংবাদ মাধ্যমগুলোর মধ্যে। যুদ্ধের সমালোচনামূলক খবর প্রকাশ করলে সংবাদ মাধ্যমগুলোর সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। আল জাজিরায় সাংবাদিক ব্রায়ান ওসগুডের লেখা এক প্রতিবেদনে এরকমই কিছু তথ্য উঠে এসেছে। ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, সম্প্রচারকারীদের অবশ্যই জনস্বার্থে কাজ করতে হবে, অন্যথায় তাদের লাইসেন্স হারাতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, যেসব সংবাদ মাধ্যম ধোঁকাবাজি এবং ভুয়া খবর প্রচার করছে তাদের লাইসেন্স নবায়নের সময় আসার আগেই সতর্ক হওয়া উচিত। সৌদিতে ইরানের হামলায় আমেরিকার তেলের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। গণমাধ্যমের এমন খবরের ওপর রেগে গিয়ে ট্রাম্প একটি পোস্ট দেন। পোস্টে ট্রাম্প দাবি করেন, উল্টো খবরগুলো ইচ্ছাকৃতভাবে মানুষকে ভুল বোঝানোর জন্য দেওয়া হচ্ছে। তিনি লেখেন, বাজে পত্রিকা এবং মিডিয়া আসলে চায় আমরা যুদ্ধে হেরে যাই। তবে জরিপ অনুযায়ী 53% মার্কিন ভোটার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধী এবং আইন বিশেষজ্ঞরা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন। অথচ হরমুজ প্রণালী বন্ধ এবং মার্কিন বাহিনীর ওপর হামলা সত্ত্বেও ট্রাম্প দাবি করছেন, আমরা জিতেছি, প্রথম ঘণ্টাতেই সব শেষ হয়ে গিয়েছিল।